আসসালামু আলাইকুম। এই সুন্দর প্রক্রিয়া এত সহজভাবে বুঝিয়েছি, যারা সেলাই কাজ একদম জানেন না তারাও ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ যেকোনো বয়সে বেবির জন্য জামাটি তৈরি করে দিতে পারবেন। জামাটি আমি 2 থেকে 3 বছর বেবির মাপ অনুযায়ী তৈরি করছি। তো জামাটি তৈরি করার জন্য এখানে হোয়াইট কালার আর রেড কালার কাপড় নিয়েছি 4 গিরা করে, আর ব্লু কালার কাপড় নিয়েছি 10 গিরা। তো ব্লু কালার কাপড় দিয়ে বডি পার্টটি কাটিং করে নিতে হবে। তো বডি পার্টের জন্য এখানে আমি 2 পার্ট কাপড় নিয়েছি। তো কাপড়টির লম্বায় নিয়েছি 5 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 14 ইঞ্চি। এই কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে। তারপর বন্ধ সাইড থেকে শোল্ডারের মাপ নিব এখানে 3 ইঞ্চি, আর শোল্ডার থেকে আর্মহোল নিতে হবে 2 ইঞ্চি। তারপর আর্মহোলে শেপ দিয়ে নিতে হবে। তো বডি 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। তো এইখানে হচ্ছে আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম, আর বডি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে। তারপর নিচেও হাফ ইঞ্চি নিয়ে রাউন্ড করে দিতে হবে। তো বড় বেবিদের জন্য তৈরি করলে সেক্ষেত্রে বডির লম্বার মাপটি বাড়িয়ে নেবেন। তারপর মার্কনজা কাপড়টি কাটিং করে নেব। তো আপনারা কত বছর বেবির জন্য কতটুকু কাপড় নেবেন মাপ সহ জানতে আমাকে কমেন্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর নিচের পার্টের জন্য এখানে রেড কালার কাপড় নিয়েছি 2 পার্ট। তো একই মাপে হোয়াইট কালার কাপড়ও নিতে হবে 2 পার্ট। তারপর যে ব্লু কালার কাপড় নিয়েছি এখানে 2 পার্ট। তো এই কাপড়টি লম্বায় নিয়েছি 4.5 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 28 ইঞ্চি। তো একই মাপে হোয়াইট কালার কাপড়টিরও লম্বায় নিয়েছি 4.5 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 28 ইঞ্চি। আর ব্লু কালার কাপড়টির লম্বায় নিয়েছি 4.5 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 48 ইঞ্চি। তো প্রথমে নিচের পাটটা সেলাই করে নিব। তো 2টা পাট একসাথে রেখে তারপর হচ্ছে সাইডটা সেলাই করে নিতে হবে। তো রেড কালার আর হোয়াইট কালার 2টা কাপড় একসাথে রেখে তারপর সাইডটা সেলাই করে নিচ্ছি। তো যে পাটটা বডির সাথে অ্যাটাচ হবে সেই পাটটা হচ্ছে কুচি দিয়ে নিতে হবে। তো হোয়াইট কালার সাইডটা হচ্ছে আমি এভাবে কুচি দিয়ে নিচ্ছি। তো ব্লু কালার কাপড়টি কুচি দিয়ে তারপর নিচে অ্যাটাচ করে নিতে হবে। তো এইভাবে হচ্ছে কুচি দিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা বাচ্চাদের নতুন নতুন জামার ডিজাইন শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তারপর কুচির কাপড়টি নিচের পাটের সাথে অ্যাটাচ করে নিতে হবে। তো কুচির কাপড়টি হচ্ছে এভাবে রেখে তারপর সাইডে একটি সেলাই দিয়ে নেবেন। তো এই পাটটা আমি যেভাবে তৈরি করে নিয়েছি একইভাবে আমাদের অপর পাটটা তৈরি করে নিতে হবে। তো অফ ক্যামেরা আমি অপর পাটটা তৈরি করে নিয়েছি। তো এখন 2টা পাট সোজা সাইডে রেখে তারপর সাইডটা সেলাই করে নিতে হবে। তো সাইডে আমি হাফ ইঞ্চির মতো কাপড় রেখে তারপর সাইডটা সেলাই করে নিচ্ছি। তো একইভাবে অপর সাইডটা সেলাই করে নিচ্ছি। তারপর নিচের সাইডটা সেলাই করে নিতে হবে। তো নিচে চিকন করে 2টা ভাঁজ দিয়ে তারপর পুরো রাউন্ডে সেলাই দিয়ে দিতে হবে। তো বাচ্চাদের প্রতিটা জামাই চেষ্টা করি সহজ এবং সুন্দরভাবে বোঝানোর জন্য। তো পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও পেতে চান তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। নিচের পার্টটি আমার তৈরি করা কমপ্লিট হয়েছে। তো এভাবে হচ্ছে সোজা করে নিয়েছি। তো এখন হচ্ছে কাঁধে বেল্ট দেওয়ার জন্য বেল্টের কাপড়টি নিয়ে নেব। তো বেল্টের জন্য এখানে হোয়াইট কালার কাপড় নিয়েছি 2টা এবং রেড কালার কাপড় নিয়েছি 2টা, একইভাবে ব্লু কালার কাপড় নিয়েছি 2টা। তো এই কাপড়গুলোর চওড়ায় নিয়েছি 1.5 ইঞ্চি আর লম্বায় নিয়েছি 7 ইঞ্চি। তো প্রতিটা কাপড়ের চওড়ায় 1.5 ইঞ্চি আর লম্বা 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো বড় বেবিদের জন্য তৈরি করলে সেক্ষেত্রে 8 ইঞ্চি বা 7.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে কাপড়টি এভাবে ডাবল ভাঁজ করে সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো একইভাবে প্রতিটা বেল্টের কাপড়ই সেলাই করে নিতে হবে। এভাবে ডাবল ভাঁজ দিয়ে তারপর হচ্ছে সাইডে একটি সেলাই দিয়ে নেবেন। তো এই বেল্টগুলো যেভাবে সেলাই করে নিয়েছি একইভাবে অপর কাঁধের জন্য বেল্টগুলো সেলাই করে নিতে হবে। তারপর বডি পার্টের সাথে বেল্টের কাপড়টি অ্যাটাচ করে নিব। তো গলার সাইডে প্রথমে হোয়াইট কালার কাপড়, তারপর হচ্ছে রেড কালার, তারপর ব্লু কালার কাপড়টি দিয়ে সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে। এভাবে সেলাই দিয়ে আটকে নিচ্ছি। তারপর একইভাবে অপর কাঁধেও একটা কালার পর একটি কালার এভাবে দিয়ে তারপর হচ্ছে সেলাই দিয়ে আটকে দিতে হবে। তো এখন একটি পাইপিনের কাপড় নিয়ে নিব। তো পাইপিনের কাপড়টি আর উপরে এইভাবে রেখে তারপরে সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে।
তারপর ভালো ফিনিশিংয়ের জন্য আর্মহোলের সাইডে কাটিং করে নিতে হবে। এভাবে হচ্ছে কাট বসিয়ে দিবেন। তারপর পাইপিনে কাপড়টি উল্টো সাইডে নিয়ে একটা ভাঁজ দিয়ে এর উপর আরেকটি সেলাই দিয়ে দিতে হবে। তারপরে বডির এই পার্টটি এভাবে উল্টো সাইড করে রাখতে হবে। তারপরে অপর পার্টটি হচ্ছে বেল্টের নিচে এভাবে দিয়ে তারপরে বেল্টটি অ্যাটাচ করে নিতে হবে। তো একইভাবে অপর পার্টের সাথে বেল্টের কাপড়টি এভাবে অ্যাটাচ করে নিচ্ছি। তারপরে পাইপিনের কাপড়টি এর উপরে রেখে তারপরে সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এই পার্টে একইভাবে আর্মহোলের সাইডে কাট বসিয়ে নিতে হবে। তারপরে পাইপিনের কাপড়টি উল্টো সাইডে নিয়ে তারপরে একটা ভাঁজ দিয়ে এর উপর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তো এরপর বডি ফিটিং করে নিতে হবে। তো দুইটা পার্ট এভাবে সোজা সাইডে রেখে তারপরে সাইডে সেলাই দিয়ে নিব। তো বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে বডিটা ফিটিং করে নেবেন। তারপরে বডির পার্টটি উল্টিয়ে সোজা করে নিতে হবে। তো এইভাবে সোজা করে নেওয়ার পর বডি পার্টের সাথে নিচের পার্টটি অ্যাটাচ করে নিব। তো নিচের পার্টে কাপড়টি সোজা করা আছে, এখন হচ্ছে বডি পার্টে কাপড়টি এভাবে উল্টো সাইড করে তারপর হচ্ছে কোমরের সাইডটা সেলাই করে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো এই পর্যায়ে জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সব। আল্লাহ হাফেজ।